আজকে সেই প্রধানরা পালাচ্ছে যারা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য পয়সা নিত, ঘোরাতো লোককে দিনকে দিন, যত রকম অত্যাচার লুটপাট করেছে। তার জন্য তো ডিম খেতেই হবে। আমি তো বলেছি, এখন হলে ডিম খাবেন, পরে হলে ইঁট খেতে হবে। কোনটা পছন্দ বেছে নিন, কিন্তু আসতে হবে, কাজ করতে হবে, না হলে রিজাইন করতে হবে। সিস্টেমকে আটকে রাখার অধিকার কারণেই টিএমসি জল স্থল আকাশ সব জায়গায় দুর্নীতি করেছে। ইডি যখন তদন্ত করছে সব বেরোবে। নিজের সরকারি পয়সায় বিমান কেনা হবে, আবার ইউজ করলে সেটা ভাড়া দেখানো হবে। এ ধরনের অভিনব ব্যাপার পশ্চিমবাংলায় দেখা যায়। সর্বত্র দুর্নীতি হয়েছে। এ সমস্ত জিনিসের তদন্ত হওয়া উচিত এবং তার সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীও যুক্ত। মুখ্যমন্ত্রী কেন অ্যালাউ করেছেন? সবাইকে ডাকা উচিত। বাংলায় আবার শিল্পের বড় বিনিয়োগ, এবার ইস্পাত শিল্পে 15,000 কোটি টাকার বিনিয়োগ শ্যাম স্টিলের। এছাড়াও লাক্সকোজি নতুন ব্র্যান্ড খুলছে, নতুন কারখানা খুলছে। হুগলির যে জুট মিল সেগুলো ধীরে ধীরে খুলছে, কি বলবেন? বন্ধ কারখানা তো জোর করে বন্ধ করা হয়েছিল তোলাবাজির জন্য, সেগুলো তো খুলবেই। ওখানে হাজার হাজার শ্রমিক ছিলেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার ছিল। এবং যতগুলো শিল্প তালুক আমাদের এখানে আছে, সব জায়গায় যাদের কারখানা ছিল তারা নতুন কারখানা করতে চেয়েছেন। ওইখান থেকে 50 বছরের কারখানা তারা চাইতেন ব্যবসা বাড়াতে, কিন্তু করতে দেওয়া হয়নি। তারা অন্য রাজ্যে গিয়ে ইনভেস্ট করেছেন, তারা ফিরে আসছেন। আমরাই যাদেরকে বলেছিলাম যে উড়িষ্যায় গিয়ে ব্যবসায় করুন, তারা উড়িষ্যার ফ্যাক্টরি বা জমি ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে আবার বাংলায় আসছেন। এ ধরনের ব্যাপক ঘটনা, এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং শিল্পপতি সবার মধ্যে উৎসাহ। আমাদের সরকার এখনও পুরোপুরি তৈরি হতে পারেনি, কিন্তু মানুষ এত উদ্গ্রীব হয়ে আছে এখানে কাজ করার জন্য। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সব জায়গায় পরিবর্তন এসছে। ডিম থেরাপির ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন বিরোধী দলের বিধায়ক থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা। আপনি যেহেতু পঞ্চায়েত মন্ত্রী, অনেক জায়গায় কাজ থমকে যাচ্ছে। যদি জনপ্রতিনিধি না থাকে লোকাল স্তরে, তাহলে অনেকটাই তো অসুবিধা হয়ে যায় উন্নয়নের কাজ। না, আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে, আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। 24 ঘন্টার মধ্যে সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ওখানে দিতে হবে, তাহলে শ্মশানে মরা নিয়ে যাওয়া যাবে না। বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বাচ্চারা স্কুলে ভর্তি হবে, কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড করতে গেলে সার্টিফিকেট লাগে, ইনকাম সার্টিফিকেট। তো এইগুলো দরকার হলে এই যে যত সকল সরকারি প্রকল্প, সেখানে সার্টিফিকেট লাগে। যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি, আপনারা আসুন। সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা, প্লাস তাদের যে দায়িত্ব আছে লোকাল ক্ষেত্রে, সেগুলো আজকে সেই প্রধানরা পালাচ্ছে যারা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য পয়সা নিত, ঘোরাতো লোককে দিনকে দিন, যত রকম অত্যাচার লুটপাট করেছে। তার জন্য তো ডিম খেতেই হবে। আমি তো বলেছি, এখন হলে ডিম খাবেন, পরে হলে ইঁট খেতে হবে। কোনটা পছন্দ বেছে নিন, কিন্তু আসতে হবে, কাজ করতে হবে, না হলে রিজাইন করতে হবে। সিস্টেমকে আটকে রাখার অধিকার কারণেই। বারুইপুরের ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী। নিজে ঘটনাস্থলে গেলেন, ভিকটিমদের পরিবারের সঙ্গে কথা বললেন, এবং বিরোধী যারা দলনেত্রী নেতারা গেছিলেন তাদের সঙ্গে কথা বললেন। এরকম কি হয়েছে আগে? এটাই পরিবর্তন। আগে সরকারের দেখুন, মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোথাও যাননি উনি। সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি। সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। যদি পুলিশ আটকাতো ওখানে পৌঁছতে পারতেন? পুলিশের সুরক্ষা নিয়ে ওখানে গেছেন, দিয়ে ওখানে ছবি তুলছেন আপনারা। ভাবুন তো, গত 15, 20, 30 বছরে কোনোদিন এই ঘটনা ঘটেছে? আরে কার্তিক ঘোষ মারা গেল বসিরহাট দাঙ্গাতে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা যেতে গেছিলাম, আমাদেরকে আটকানো হলো। কলকাতা থেকে বেরোতে দেয়নি। আমি, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, বারবার আটকানো হয়েছে। আরজি করের মামলায় আমরা যেতে গেছি, ঢুকতে দেওয়া হয়নি। কিনা করেছে, পুলিশ তুলে নিয়ে গেছে, আমাদেরকে আটকেছে। তো এগুলো তো আমরা দেখেছি। এখন তারা এসব কথা বললে কী হবে? হ্যাঁ, আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এরকম সরকার পেয়েছেন, নিজের মতো যাচ্ছেন, আসছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। সেজন্য গণতান্ত্রিক অধিকারটা যখন ভোগ করছেন, গণতান্ত্রিক পরিবেশটা রাখুন, বিনা কারণে উৎপাত করবেন না। দিদিদাই ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজিরা দিতেই হবে, তার ভয়েস স্যাম্পল দিতে হবে। বারবার তিনি এড়িয়ে চলে যাচ্ছিলেন। শুনুন, এড়িয়ে বেশি দিন কেউ বাঁচতে পারে না। তার আগের নেতাদের উনি দেখুন, যারা 2-3 বছর জেল খেটে এসছেন, আইনের আওতায় এসছেন। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, আপনাকে কেউ ছুতে পারবে না। কিন্তু আইনের সামনে তো আসতে হবে। তো আপনাকে দেখা করতে হবে, জিজ্ঞাসাবাদ হলে। উনি তো আগে অন্য মামলায় জিজ্ঞাসাবাদে গেছেন, ভয় পাচ্ছেন কেন?
যান আইনের কাছে, ভরসা রাখুন। আপনি মমতা ব্যানার্জির কথা বলছিলেন, তিনি আজকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে। ওইখানে মোল্লা দৌড় মসজিদ অবধি, ওই হাজরা মোড়েই উনি ঘোরাঘুরি করবেন। আগেও কোথাও যাননি, এখনও কোথাও যাননি, যাবেন না। আমি বলছি, আপনি বিরোধী নেত্রী মনে করেন নিজেকে, আপনার পার্টি আপনাকে বিরোধী নেত্রী মানছে না। ওখানে চারজন গেলে হাঁটাহাঁটি করে হয়তো ছবি আসতে পারে, এর বেশি কিছু হবে না। আর বারুইপুরের ঘটনা বললেন, সেখানে তো বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর নামে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়ায় উস্কানি, অপপ্রচারের অভিযোগ হয়েছে। দেখুন, এর আগেও কমিউনিস্টরা এইসব করেছে, এখনও তাই করে যায়। তাই সময় তাদেরকে বিচ্ছিন্ন করেছে, আলাদা করেছে। সেজন্য কোনো একটা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, নিন্দাজনক ঘটনা। কিন্তু ভাবুন তো, গত 50 বছরে কোনো সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরে নিয়ে এসে আইনের সামনে করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে পীড়িত পরিবার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আন্দোলনকারী সবার সঙ্গে কথা বলেছেন। এটাই একজন নেতার হওয়া উচিত, তো সমাজে শান্তি আনার জন্য। আর ঘটনা হয়ে যাচ্ছে, এতদিন ধরে এই ধরনের সমাজ বিরোধীদের দাপিয়ে বেড়াচ্ছে। একদিনে তো পাল্টে যাবে না, পুলিশ প্রশাসন একদিনে পাল্টে যাবে না। 6 মাস সময় দেবেন না আপনারা? উৎপাত করছেন, রাস্তা বন্ধ করছেন। ভরসা রাখুন সরকারের উপরে। যে ঘটনা হয়ে গেছে তার আইনি যা করার দরকার সেটা সরকার করবে, এবং ধীরে ধীরে আমরা টাইট করছি ব্যবস্থাকে, যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না হয়। আর্জেন্টিনা হোয়াট এ কামব্যাক, মানে শেষ মুহূর্তে জয়, কি বলবেন সমর্থক হিসেবে? দেখুন, এবারের ফুটবল বিশ্বকাপে যেটা সেই পুরনো হিরোরাই এখনও হিরো। বিদায় হচ্ছেন, রোনাল্ডো চলে গেছেন, 40-41 বছর বয়সের, তারা এখনও হিরো। তো ফুটবল দুনিয়ায় আগামী 5 বছর আমরা জানি না কোনো হিরো দেখতে পাবে কিনা। ফুটবল বিশ্বকাপ থেকে নতুন হিরো উঠে আসে, এমেকার মতো, তো বা রিটায়ার্ড হয়ে গেল যে ব্রাজিলের তারকা, ওদেরকে আমরা দেখেছিলাম এখান থেকে, নেইমার, এরা এখান থেকে উঠে এসেছিলো। কিন্তু এবারে হালান্ড ছাড়া, হালান্ড আগের থেকেই মোটামুটি পরিচিত ছিল, কোনো নতুন মুখ দেখতে পাচ্ছি না। এটা ফুটবলের পক্ষে একটা চিন্তার বিষয়। আজকে সেই প্রধানরা পালাচ্ছে, যারা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য পয়সা নিত, ঘোরাতো লোককে দিনকে দিন, যত রকম অত্যাচার লুটপাট করেছে। তার জন্য তো ডিম খেতেই হবে। আমি তো বলেছি, এখন হলে ডিম খাবেন, পরে হলে ইঁট খেতে হবে। কোনটা পছন্দ বেছে নিন, কিন্তু আসতে হবে, কাজ করতে হবে, না এখানে রিজাইন করতে হবে। সিস্টেমকে আটকে রাখার অধিকার কারণেই টিএমসি জল, স্থল, আকাশ সব জায়গায় দুর্নীতি করেছে। ইডি যখন তদন্ত করছে সব বেরোবে। নিজের সরকারি পয়সায় বিমান কেনা হবে, আবার ইউজ করলে সেটা ভাড়া দেখানো হবে। এ ধরনের অভিনব ব্যাপার পশ্চিমবাংলায় দেখা যায়, সর্বত্র দুর্নীতি হয়েছে। এ সমস্ত জিনিসের তদন্ত হওয়া উচিত, এবং তার সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীও যুক্ত। মুখ্যমন্ত্রী কেন অ্যালাউ করেছেন? সবাইকে ডাকা উচিত। বাংলায় আবার শিল্পের বড় বিনিয়োগ, এবার ইস্পাত শিল্পে 15,000 কোটি টাকার বিনিয়োগ শ্যাম স্টিলের। এছাড়াও লাক্সকোজি নতুন ব্র্যান্ড খুলছে, নতুন কারখানা খুলছে। হুগলির যে জুট মিল, সেগুলো ধীরে ধীরে খুলছে, কি বলবেন? বন্ধ কারখানা তো জোর করে বন্ধ করা হয়েছিল তোলাবাজির জন্য, সেগুলো তো খুলবেই। ওখানে হাজার হাজার শ্রমিক